কাটিংয়ে আমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে সেকশনিং। আমরা যদি সেকশনিংটা পারফেক্টলি করতে পারি তো হেয়ার কাটিংটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো হেয়ার সেকশনটা আমরা কিভাবে করব? হেয়ার সেকশন কিন্তু অনেকগুলো ধাপ আছে হেয়ার সেকশানে। তো আমরা 3টে সেকশানে হেয়ার সেকশানিং করে থাকি। তো প্রথম হচ্ছে প্রাইমারি সেকশন, দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডারি সেকশন, আর তৃতীয়ত হচ্ছে সাব সেকশন। তো প্রথম হচ্ছে প্রাইমারি সেকশন। তো প্রাইমারি সেকশনটা কীভাবে হয় সেটা আমরা দেখি। প্রাইমারি সেকশনকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোফাইল সেকশন, এটা হচ্ছে ফোরহেড টু নিপ এরিয়া, আর একটা হচ্ছে ডায়াগোনাল সেকশন, সেটা হচ্ছে ক্রাউন এরিয়া টু ইয়ার লেন্থ। এইটা হচ্ছে এই 2টা। তাহলে প্রাইমারি সেকশন কয়টা? 2টা। একটা হচ্ছে প্রোফাইল সেকশন, এই ফোরহেড থেকে একদম নিপ এরিয়া মাথার পেছন পর্যন্ত চলে যাচ্ছে এই, আর রেডিয়াল সেকশন, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। এরপরে আসছে সেকেন্ডারি সেকশন। সেকেন্ডারি সেকশনকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রাইমারি সেকশন গেল, এবার সেকেন্ডারি সেকশন। সেকেন্ডারি সেকশনে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে হর্স শু সেকশন। তো হর্স শু সেকশনটা আমরা কিভাবে করব? আমাদের এই যে 4টা সেকশন তো আমরা পেয়েই গেছি, প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। এবার হচ্ছে আমাদের প্রোফাইল আর রেডিয়াল। এবার হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি সেকশন, আর সেকেন্ডারি সেকশন হচ্ছে 4টা, সেটা হচ্ছে হর্স শু সেকশন, তারপরে হচ্ছে বক্স সেকশন। হর্স শু সেকশনটা কীভাবে হবে? এই যে ভুরুর যে কোণটা আছে, এই কোণের এখান থেকে আমরা চুলটা নেব এবং এই যে ক্রাউন এরিয়া থেকে আরও 2 আঙুল নিচে, যে এই যে রাউন্ড করে নিয়ে আমরা যে সেকশনটা করব এটা হচ্ছে হর্স শু সেকশন। হ্যাঁ, এই যে আমরা একটু পিছনে নিয়ে যেয়ে দেখাই, এই যে একেবারে এই তো এইটা হচ্ছে আমাদের হর্স শু সেকশন, মানে একটা রাউন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে এইভাবে। দেখতে পাচ্ছি আমরা, বুঝতে পারছি। এইটা হচ্ছে হর্স শু সেকশন। এরপরে আসছে বক্স সেকশন। বক্স সেকশনটা আমরা কিভাবে করছি? এই যে ভুরুর মাঝখান, এখান থেকে চুলটা নিয়ে ঠিক ক্রাউন এরিয়া থেকে আবার 2 আঙুল সামনে এনে এরকম করে আমরা একটা বক্সের মতো করি, 4 কোণা। এই যে একেবারেই ইজি একটা ব্যাপার। এখান থেকে ওখানে আমরা কি করেছি, ক্রাউন এরিয়া থেকে আরও 2 আঙুল পেছনে চলে গেছি, আর এখানে হচ্ছে ক্রাউন এরিয়া থেকে আমরা আরও 1 আঙুল সামনে চলে যাব। হ্যাঁ, ঠিক এটা স্কোয়ার হবে। এই যে এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে এইটা হচ্ছে আমাদের বক্স সেকশন। এই যে 4 কোণা একটা বক্সের মতো, এই জন্য এটাকে আমরা বলছি বক্স সেকশন। এটা আমরা যদি একটা জীবন্ত ডলকে করতাম তাহলে বক্স আমরা এটা আরও দ্রুতও করতে পারতাম যেমন, এবং দেখানো অনেক ইজি হতো। তো যাই হোক, তারপরেও আমরা এভাবে দেখাচ্ছি।
এরপর হচ্ছে সি সেকশন। সি সেকশন কি, এই যে ওই ক্রাউন এরিয়া থেকে 4 আঙ্গুল নিচে এনে একটা সি এর মতো হাফ রাউন্ড যাকে বলে, তাই না? সিটা কি হাফ রাউন্ড না, একেবারেই একটা এটা হচ্ছে সি সেকশন। বোঝা গেল? সেকশনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? আমার মনে হয় সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সি সেকশন। এরপরে হচ্ছে আমরা বলেছি কি সেকেন্ডারি সেকশানে হচ্ছে 4টা, সেকেন্ডারি সেকশনের মধ্যে আবার 4টা সেকশন। তাহলে আমরা কি দেখলাম? হর্স শু সেকশন, তারপরে কি বক্স সেকশন, এবার এটা সি সেকশন। এবার হচ্ছে পিরামিড সেকশন বা ট্রায়াঙ্গেল সেকশন। ট্রায়াঙ্গেল মানে কি? 3 কোণা, মানে এই যে আমরা বলি না ট্রায়াঙ্গেল, 3 কোণা যাকে বলা হয়, কোণ। তো এই যে ওই ভুরুর ওখান থেকে আমরা নেব ঠিক এখানে মাঝখান বরাবর, এখানে চলে আসবো, এটাকে বলে একদম একদম যে আমাদের প্রোফাইল সেকশন আছে সেই স্মৃতির কাছে নিয়ে আসবো। আবার এখান থেকে একদম ওই ভিড় করে যে চোখের ওখানে চলে যাবে। আয়নার ভিতরে আমাকে দেখা যাচ্ছে না তো? আচ্ছা, এই যে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে পিরামিড সেকশন বা ট্রায়াঙ্গেল সেকশন। হ্যাঁ, তাহলে এটা আমাদের প্রাইমারি সেকশন। আর সেকেন্ডারি সেকশন গেলে এর পরের দিনে আমরা সাব সেকশনটা দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।